This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার একটু দেশের রাজনীতির দিকেও নজর রাখবো, কারণ টানা 11 দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন মোহন ভাগবত। আরএসএস প্রধানের এত দীর্ঘ একটা বঙ্গ সফর অবশ্যই বেনজির। আজ সন্ধ্যায় কলকাতায় আসছেন মোহন ভাগবত, ফিরবেন 17 ফেব্রুয়ারি। কলকাতা এবং বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন সংঘ প্রধান। সফরসূচিতে রয়েছে সংঘের সর্বোচ্চ কমিটির বৈঠকেও। বাংলাদেশের নৈরাজ্যের আবহে ভাগবতের সফর তাৎপর্যপূর্ণই। বাংলাদেশে জ্বলছে দেশের আগুন, কি বার্তা দেবেন আরএসএস প্রধান? নজর কিন্তু সেদিকে থাকছে। দক্ষিণবঙ্গ এই প্রদেশের 4 দিন, আর মধ্যবঙ্গ এই প্রদেশের 4 দিন, আর মাঝখানে 2 দিন অখিল ভারতীয় দলীয় বৈঠক। তাই যদিও পশ্চিমবঙ্গে উনি 6 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত থাকছেন, কিন্তু আসলে সংঘের রচনা হিসেবে 2টি প্রান্তে 4 দিন করে থাকছেন, আর মাঝখানে 2 দিন অখিল ভারতীয় দলীয় বৈঠক আছে। আর এবার দত্তপুকুরের দিকে নজর রাখবো। সেখানে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় 2 জনকে পাকড়াও করা হলো। চাষের জমিতে দেহ উদ্ধারের পর থেকেই আতঙ্ক ছড়িয়েছিল। 3 দিনের মাথায় মুন্ডহীন দেহ শনাক্ত করেছে পরিবার। সরাসরি আমাদের সহকর্মী দীপঙ্করের সঙ্গে একটু কথা বলবো। দীপঙ্কর, কিভাবে এই দেহটা শনাক্ত হলো, আর এই যে দেহ শনাক্ত হলো তার সঙ্গে যে ধৃত তার কি সম্পর্ক? মানে একটা সম্পর্কের টানা পড়েন, নাকি তারা যে চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল সেই বকরার ভাগ, কোনটা? দেখো, এই ব্যাপারে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে তা এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ওয়াইদুল গাজী এবং তার স্ত্রী পূজা দাস, এই দুজনকে গ্রেপ্তার করার পর পুলিশ যতটুকু আমাদেরকে জানাচ্ছে বা পুলিশ যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে পূজা দাসের সঙ্গে হজরত লস্করের একটা পুরনো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক থাকাকালীনই গত 1 বছর 2-3 মাস হবে যার সঙ্গে ওয়াইদুল গাজীর সঙ্গে তার নাকি আবার বিবাহ হয়। এই যে দুজনের মধ্যে নারী এবং সেই টানাপোড়েন এই কারণে খুন কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এর পাশাপাশি আরও 2টো প্রসঙ্গ আছে, যে প্রসঙ্গগুলো হচ্ছে তারা যে সমস্ত জায়গা থেকে চুরি ছিনতাই হাওড়া, হুগলি এবং বরানগরের শিল্পাঞ্চল এলাকা এই সমস্ত জায়গা থেকে করে, তার যে উৎপাদিত সম্পত্তি সেই সম্পত্তির ভাগ নিয়ে গণ্ডগোল আছে। আর 3 নম্বর যে অংশটা উঠে আসছে সেটা হচ্ছে উত্তরপাড়া থানার এক পুলিশ অফিসারের সৌজন্যে এই হজরত লস্কর সে পুলিশের টিপারের কাজ করছিল, এবং সেই টিপারের কাজ করার ক্ষেত্রে আরও 2-3 জন ওদের গ্রুপের গ্রেপ্তার হয়, এবং এই যে একের পর এক গ্রুপ ফাঁকা হয়ে যাচ্ছিল সেই রাগটাও থাকতে পারে। এই সমস্ত কারণই কিন্তু খতিয়ে দেখছে প্রকৃতপক্ষে কোন কারণে খুন করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মুন্ডু উদ্ধার হয়নি, যদিও তার যে পরিবার আজ সকালেও হজরত লস্করের স্ত্রী তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তার দেহ এখনো পর্যন্ত তিনি স্পষ্ট নন যেটা তার স্বামীর দেহ কিনা, কিন্তু পুলিশের দাবি ওটা হজরত লস্করের দেহ এবং তার স্বামীর দেহ। কিন্তু এই জটিল প্রক্রিয়া, এই জটিল প্রসেস সম্পূর্ণ করবার জন্য একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। তার যে প্রসিডিওর সেই প্রসিডিওর পুলিশ ইতিমধ্যে শুরু করেছেন। কিভাবে এই প্রসিডিওর হবে কি এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে ওই হজরত লস্করের বাবা, মা এবং তার পরিবারের আরও কয়েকজনকে নিয়ে আসা হচ্ছে, তাদের শরীর থেকে স্যাম্পেল নেওয়া হবে, স্যাম্পেল নিয়ে ওই যে দেহ আছে সেই দেহর সঙ্গে ম্যাচ করানো ডিএনএ টেস্টের মাধ্যমে এই সমস্ত প্রসিডিওরগুলো তারা মেনটেন করবেন। এর মধ্যে পরিস্থিতিতে আরও যে প্রসঙ্গগুলো আছে, এই যে হজরত লস্করের কেন বামুনগাছিতে নিয়েছে খুন, যার বাড়ি গায়েঘাটায়, এর বাড়ি বনগাঁয়, অনেকগুলো প্রশ্নই উঠে আসছে। এই ডিএনএ টেস্টের পর হয়তো বিষয়টা কিছুটা পরিষ্কার হবে। তুমি একটু নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। Cancer Healer Center, a new beginning.